হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে আমরা দশম শ্রেণীর গণিতের যে চ্যাপ্টার 18 রয়েছে সদৃশ্যতা সিমিলারিটি, সেই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করব, সাথে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো এবছর 2024-এ তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসতে পারে। তোমরা অনেকে বারবার জানতে চাইছিলে কি চ্যাপ্টার 18-এর কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, তো এই চ্যাপ্টারের কনসেপ্টটা ক্লিয়ার করতে চাইছিলে, যার জন্য আজকে আমি সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার করব। কারণ কি, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু প্রশ্ন করতে এই চ্যাপ্টারে অনেক অসুবিধা হয়। তো সদৃশ্যতা ব্যাপারটা কি সম্পূর্ণ সুন্দরভাবে জেনে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে স্টার্ট করি। তো দেখো, এই চ্যাপ্টারের নাম হচ্ছে সিমিলারিটি বা সদৃশ্যতা। তো দুটো ত্রিভুজকে আমরা কখন সদৃশ বলবো বা কখন সিমিলার বলবো? সর্বসমর কনসেপ্ট আমরা আগে শিখেছিলাম কি দুটো ত্রিভুজকে সর্বসম বা কনগ্রুয়েন্ট কখন বলতে পারি, যখন যে কোনো তিনটি জিনিস আমরা ইকুয়াল দেখাতে পারি, সেটাই তো ছিল। এখানে এই যে সর্বসম বা সদৃশ্যের এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। আমরা এখানে বলবো কি দুটো ত্রিভুজকে কখন আমরা সদৃশ ত্রিভুজ বলবো, দ্যাট মিনস দুটো ত্রিভুজকে কখন আমরা সিমিলার বলবো। দুটো ত্রিভুজ কখন সিমিলার হয়, নামটা শুনেই দেখো বুঝতে পারছো, সিমিলার বা সদৃশ, দেখতে সমান, যেগুলোকে দেখতে সমান হবে। এবার দেখো, দেখতে সমান হলেই যে সদৃশ হবে তাও নয়। দেখো, এই ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজ দুটো দেখতে তো সমানই, এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ নয়। কারণ কি, দেখো কি কি দুটো কন্ডিশন এখানে আমাকে দেখতে হবে ভালোভাবে। মনে করো সাপোজ এর যে এবি বাহু, এটা মনে করো 2 সেন্টিমিটার, সাপোজ আমি ধরে নিচ্ছি এটা 3 সেন্টিমিটার আর এই বাহুটা 4 সেন্টিমিটার। এখানে আমার একটা ত্রিভুজ আমরা এঁকেছি যার এটা 8 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার আর এটা 2 সেন্টিমিটার। ক্লিয়ার? তো দেখো, এই দুটো ত্রিভুজ সদৃশ নয়, দেখতে সমান, কিন্তু এই ত্রিভুজের থেকে এই ত্রিভুজটা বড়, এই ত্রিভুজের থেকে এই ত্রিভুজটা বড়। কিরকমভাবে এটা বড়টা দেখো, এটা যদি 4 সেন্টিমিটার, এটা কি 8 সেন্টিমিটার, এই বাহুটার থেকে এই বাহুটার ডবল, দ্বিগুণ হয়ে গেছে। এটা 3 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এই বাহুটাও দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু এই বাহুটা দেখো দ্বিগুণ হয়নি, এটা যা আছে তাই আছে, এটা সদৃশ হলো না। বলছে দেখতে সমান হবে, যদি বড় হয় তাহলে ঠিক এর ডাবল হবে, না হলে ঠিক এর 3 গুণ হবে বা 4 গুণ হবে, 5 গুণ হবে। তাহলে এই যদি এমন একটা আমরা ত্রিভুজ আঁকতাম যার এই বাহুটা 8 হতো, এই বাহুটা 6 হতো এবং এই বাহুটা 4 হতো, সব বাহুগুলোই দেখো দ্বিগুণ হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, তখন আমি বলতে পারতাম এই ত্রিভুজটা কি সদৃশ। তখন আমি বলতে পারতাম এই ত্রিভুজটা বা এই ত্রিভুজটা কি সদৃশ। তো দুটো জিনিস কি মাথায় রাখবে, দেখতে সমান হবে, দুটোই ত্রিভুজ হলে ত্রিভুজ, বর্গক্ষেত্র হলে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র হলে আয়তক্ষেত্র, দেখতে সমান হবে। আর সাথে কি দেখতে হবে কি, যদি তার থেকে বড় হয় তাহলে না তার সব সাইডগুলোই তার দ্বিগুণ হচ্ছে বা 3 গুণ হচ্ছে, যাই হচ্ছে না কেন, তাদের অনুপাতটা, অন্য দিক দিয়ে ভাবতে গেলে কি তাদের অনুপাতটা যেন সমান হয়। এই বাহুটার আর এই বাহুটার যদি অনুপাত করি, দেখো পি কিউ আর, এই যে পি কিউ বাই এবি, পি কিউ বাই এবি কত হবে, 4/2, কত হবে 2, তাই তো, কেটে দিলে 2। আর কিউ বাই সিবি, আর কিউ বাই সিবি কত, 8 আর নিচে 4, কেটে দিলে 2 হবে। এটাও পি আর বাই সি এ, এটাও 6/3 লিখি, পি আর আপন এসি, এটা আমাদের 2 হবে। তো এই যে বাহুগুলোর, অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়, অনুরূপ বাহুগুলি কি হবে, সমানুপাতি হবে, এদের যে অনুপাতগুলো সমান হবে, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে যে অনুরূপ বাহুগুলো, তাদের অনুপাত সবসময় সমান হবে, বাহুগুলি সমানুপাতি হবে। ক্লিয়ার? এবং কোণগুলি সমান হবে, এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটাও তত ডিগ্রি হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা ম্যাচ করবে, এই কোণটার সঙ্গে এই কোণটা ম্যাচ করবে। দুটি কন্ডিশন, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা তোমাদের যে শর্ট টাইপ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এ ধরনের প্রশ্ন দেওয়া থাকে কি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ, অনুরূপ বাহুগুলি কি সমানুপাতি এবং অনুরূপ কোণগুলো কি সমান। তো এটা আমাদের কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। ক্লিয়ার হলো সদৃশ ব্যাপারটা কি, দেখতে সমান হতে হবে, যদি বড় হয় তাহলে তার ঠিক ডাবল অথবা 3 গুণ অথবা 4 গুণ অথবা 5 গুণ এরকম হতে হবে। এই নয় কি দুটো সাইড ডাবল হচ্ছে একটা হচ্ছে না, তাহলে কিন্তু সদৃশ আমরা বলতে পারবো না।
ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার আর একটা জিনিস এখানে নতুন আমাদেরকে জানতে হবে, যেটা উপর বেস করে আমাদের অনেক কোয়েশ্চেন রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের মনে করো একটা ত্রিভুজ আমি এখানে অঙ্কন করছি এবিসি, এ বি সি। এবি বাহুর মধ্যবিন্দু মনে করো সাপোজ ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু ই। ডি যুক্ত করলে কি হবে? ডিই বিশেষ সঙ্গে প্যারালাল হবে, সমান্তরাল হবে। তো এখানে যে কোনো ত্রিভুজের এরকম যদি একটা কোনো সমান্তরাল আমরা এখানে সরলরেখা অঙ্কন করি, যেটা তার এই তৃতীয় বাহুটার সঙ্গে সমান্তরাল, তো সেক্ষেত্রে কি হয়? এই যে অনুপাতগুলো এগুলো সমান হয়ে যায়। কেমন? এডি আপন ডিবি, এডি আপন ডিবি ইজ ইকুয়াল টু এই আপন ইসি। এই যে অনুপাত, এটা সমান হয়। অথবা এডি আপন এবি এভাবেও লিখতে পারি, এই ছোট পার্টটা তার নিচেই পুরোটা ইজ ইকুয়াল টু এই আপন এসি। এই কনসেপ্টের উপর অনেক প্রশ্ন আসে আমাদের। কিভাবে প্রশ্নগুলো আসবে? কিভাবে? মনে করো এরকম একটা ত্রিভুজ দেওয়া থাকবে এবিসি। এবিসি একটা ত্রিভুজ দিয়ে দিয়ে তোমাকে বলা হলো যেখানে এডি এবং ডিবি এই রেশিওটা মনে করো তোমাকে দেওয়া হয়ে গেল, এডি রেশিও ডিবি 3:1, এবং এই এর ভ্যালু 3.3। মনে করো এই এর ভ্যালু দেওয়া হলো 3.3, আর ইসি এর ভ্যালু তোমাকে জিজ্ঞাসা করা হলো। তো কিভাবে করবে? দেখো এখানে চারটি পার্ট সবসময়, 1 2 3 4, চারটি পার্ট। এটা কি বলছে? এটা সমান হবে। তো দেখো এই চারটি পার্টের মধ্যে যে কোনো তিনটি পার্টের ভ্যালু যদি আমরা জানি, অপর যেটা আমাদের বাকি রইলো সেটা আমরা ইজিলি বের করে দিতে পারবো। তো আমরা সবার প্রথমে কি করে দেবো? যে কন্ডিশন সেটা লিখে দেবো। কি কন্ডিশন? এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। এটা আমাদের কন্ডিশন। আমরা জানি কি তোমাদের এটা এটার সঙ্গে প্যারালাল হলে এই পার্টটা তোমাদের সবসময় সমান হবে, অনুপাতটা সমান হবে। এবার এডি বাই ডিবি কত? 3/1 বলে দিয়েছে, জাস্ট ভ্যালু পুট করে দেবো। এটা বলে দিয়েছে 3.3, আর এটা ইসি চাইছে, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাগুনি গুণ। 3 ইন্টু ইসি ইজ ইকুয়াল টু 3.3। তাহলে ইসি ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? 3.3, নিচে 3 দিয়ে কী করবো আমরা? ডিভাইড করে দেবো, তাই তো? তাহলে কত হবে? 1.1। তাহলে ইসি এর ভ্যালু 1.1। যদি এসি চাইতো তাহলে 3.3 প্লাস 1.1 যোগ করে 4.4। তো এরকম কন্ডিশন তোমরা বেশিরভাগ দেখতে পাবে এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে। এবং আরেক রকমের প্রশ্ন আছে, সেটাও আমি ক্লিয়ার করব। তো অনেক সময় কীভাবে থাকে কি, এটা মনে করো এক্স দেওয়া আছে, এটা 3 - x, এটা 2x, এটা 4x - 1, এরকমভাবে এক্সের ফর্মে দিয়ে দিল, দিয়ে বলা হলো এক্সের মান কত। তো আমরা কন্ডিশন জানি, এই কন্ডিশন আমরা ইউজ করে দেবো, দিয়ে তোমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করে সেখান থেকে এক্সের ভ্যালু বেরিয়ে আসবে। বোঝা গেল? এবং আরেক টাইপের যে প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এবং আসে বারবার, তো সেই ধরনের একটা প্রশ্ন আমি লিখে নিই আগে, ঠিক আছে? দেখো প্রশ্ন কি বলছে? ত্রিভুজ এবিসি এর এডি পারপেন্ডিকুলার টু বিসি। তো চলো একটা ত্রিভুজ এবিসি অঙ্কন করি। এই মনে করো এ বি সি, এডি পারপেন্ডিকুলার টু বিসি, এটা তোমাকে বলে দেওয়া আছে, ঠিক? এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি, একটা রিলেশন দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে অ্যাঙ্গেল বিএসি এই কোণটার মান চেয়েছে, এই কোণটার মান চেয়েছে। তো কিভাবে করবো? এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে। তো এই ধরনের প্রশ্ন সলভ করার কি এখানে পদ্ধতি কি? এখানে কটা সমকোণী ত্রিভুজ হচ্ছে আগে সেটা দেখে নাও। এটা পারপেন্ডিকুলার বলে দিয়েছে, তার মানে কি এখানে এ ডিবি একটা সমকোণী ত্রিভুজ, এ ডিসি একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তার মানে। তো এই সমকোণী ত্রিভুজে আমরা কি করবো? পাইথাগোরাস ফর্মুলা অ্যাপ্লাই করবো সবার প্রথমে। তো ত্রিভুজ এডিবি এ, ত্রিভুজ এডি বিয়ে যদি আমরা পাইথাগোরাস ফর্মুলা ইউজ করি, কি হয় আমাদের? কি ফর্মুলা? কি হাইপোটেনিয়াসের স্কোয়ার, দ্যাট মিনস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। সবাই জানি আমরা, এখানে কোনো আশা করি কনফিউশন নেই। আর ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি যদি পাইথাগোরাস ফর্মুলা অ্যাপ্লাই করি, সেখানে হাইপোটেনিয়াস কি? এসি, অতিভুজ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এটা সেকেন্ড ইকুয়েশন। সবসময় এই ধরনের প্রশ্ন যতগুলো এখানে সমকোণী ত্রিভুজ আছে সেগুলোকে আমরা আগে
পাইথাগোরাস ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিলাম। এবার এই যে সমীকরণ দুটো পাবো সেখানে কখনো যোগ করে, কখনো ভাগ করে, কখনো বিয়োগ করে, কোনো না কোনোভাবে আমাদের যে ফাইনাল অ্যান্সার সেটা নিয়ে আসতে হয়। এখানে কি করি দেখো, এখানে আমরা কি করব, দুটো সমীকরণকে আমরা অ্যাড করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করে দিচ্ছি। তাতে কি হলো, এদিকে এবি স্কোয়ার আর এদিকে এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর এদিকে কি হচ্ছে সেটা লিখি, একটা বিডি স্কোয়ার, একটা এডি স্কোয়ার, একটা ডিসি স্কোয়ার আর একটা এডি স্কোয়ার, তাই তো, দুটো এডি স্কোয়ার। এবার এডি স্কোয়ারের ভ্যালু আমাকে দেওয়া আছে, তো এখানে আগে যেটা হচ্ছে সেটা লিখি, বিডি স্কোয়ার, এডি স্কোয়ার কি দুটি আছে, তাহলে আমি এখানে লিখতে পারি 2 ইন্টু এডি স্কোয়ার মানে কি বিডি ইন্টু ডিসি প্লাস ডিসি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্ম এসে গেছে একটা, দেখতে পাচ্ছ, এটা এ যদি মানি, এটা যদি বি মানি, দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যার মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি বিডি প্লাস ডিসি এর হোল স্কোয়ার, বিডি প্লাস ডিসি এর হোল স্কোয়ার, বিডি প্লাস ডিসি মানে কি বিসি, তাহলে এখানে আমি কি লিখতে পারি বিসি স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা কি পেলাম দেখো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বিসি স্কোয়ার। সেটা কি কীভাবে একবার দেখে নাও তো, এটা এবি, এটা এসি আর এটা বিসি। তো এই ফর্মুলা আমরা কখন হয়, এটা আমাদের এই যে আমরা ইউজ করলাম পাইথাগোরাস ফর্মুলার মতন দেখতে লাগছে না এখান থেকে একটা যে ইকুয়েশনটা এলো, তো সেটা তখনই সম্ভব যখন কোনো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, রাইট অ্যাঙ্গেল হয়। তো এখানে দেখো এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি কি এ বি সি ত্রিভুজ কি একটা সমকোণী ত্রিভুজ, এবং যেখানে অ্যাঙ্গেল এ কি আমাদের রাইট অ্যাঙ্গেল, কারণ এখানে দেখো এটাও ত্রিভুজ, এটা বিসি, এটা হাইপোটেনিয়াস, তার যে অপোজিট সাইডে কোনটা আছে সেটা কি, সেটা আমাদের কি 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি কি, অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ কি বিসি, অতএব অ্যাঙ্গেল এ যেটা চাইছে অ্যাঙ্গেল বিএসি সেটা কি 90 ডিগ্রি। ক্লিয়ার? এ ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো লাগলো আশা করি, তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দাও, ঠিক আছে, যে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এবং যে কোনো প্রশ্নের জন্য তোমাদের দশম শ্রেণীর ক্ষেত্রে তোমরা চ্যানেলে ভিজিট করো, দেখো দশম শ্রেণীর প্লেলিস্ট আছে আলাদা আলাদা চ্যাপ্টারের, এবং সাথে দশম শ্রেণীর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নামে একটা প্লেলিস্ট আছে, সেখানেও তোমরা সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পেয়ে যাবে, সেটা চেক করো অবশ্যই। কেমন? চল তাহলে আজকের মতন টাটা।